বন্ধুরা, শিউলি ব্লগে সবাইকে স্বাগত। প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে চলে এলাম বাঁকুড়া জেলার কালপাথর গ্রামের শ্রী রামকৃষ্ণ মঠে। পশ্চিমবঙ্গের যে কটি রামকৃষ্ণ মঠ রয়েছে তার মধ্যে অন্যতম একটি বাঁকুড়া জেলার কালপাথর গ্রামে অবস্থিত। কালপাথর গ্রামে অবস্থিত এই রামকৃষ্ণ মঠে প্রতি বছর 1 থেকে 4 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় কল্পতরু উৎসব। এই উৎসবে শুধুমাত্র কালপাথর গ্রামের আশেপাশে বাসিন্দারাই নয়, বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে মানুষরা অংশগ্রহণ করেন। কল্পতরু উৎসবের শেষ দিনে 4 জানুয়ারি এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। শ্রী রামকৃষ্ণ মন্দিরে আপনারা কীভাবে আসবেন এবং কতক্ষণ মন্দির খোলা থাকে এই সব কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা ট্রেনেও আসতে পারেন এবং বাসেও আসতে পারেন। যদি আপনারা ট্রেনে আসেন তাহলে স্টেশনে নেমে বাস ধরবে, কালপাথর মন্দিরের সামনেই এসে নামবে। এছাড়াও আপনারা বাসেও আসতে পারেন, মন্দিরের সামনেই এসে নামবেন। আর এই মন্দির সব সময়ই খোলা থাকে। খুব সুন্দর একটি পরিবেশ, চারিদিক নিস্তব্ধ। চাইলে আপনারা একবার এসে ঘুরে যেতে পারেন। এখানে মা সারদা দেবীর মূর্তি আছে। এছাড়াও শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ছবি ও মূর্তি আছে এবং স্বামী বিবেকানন্দেরও ছবি মূর্তি আছে। মঠের পরিবেশ ও মহারাজাদেরও ছবি আছে। আর হ্যাঁ, মেন মন্দিরের দরজা সবসময় খোলা না থাকলেও এই যে পাশে এই দরজাটি দেখছেন, এটি সব সময়ের জন্য খোলা থাকে। আপনারা যে কোনো সময়ে আসলে মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবেন। বাঁকুড়ার কালপাথর রামকৃষ্ণ মিশন মূলক অধীনে একটি শান্ত ও আধ্যাত্মিক পরিবেশপূর্ণ কেন্দ্র। এটি প্রধানত শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদা দেবীর আদর্শে অনুপ্রাণিত, যা ভক্তদের মন মানসিক প্রশান্তি ও ভক্তিপূর্ণ পরিষেবা প্রদান করে। এই কেন্দ্রটি গ্রামীণ এলাকায় জনকল্যাণমূলক কাজের মাধ্যমে স্থানীয় মানুষের সেবায় নিবেদিত। শীতকালে আসলে আপনারা অনেক রকমের ফুল গাছ এখানে দেখতে পারবেন। এখন অনেক ফুল গাছ শুকিয়ে গেছে। এই যে দেখছেন সূর্যমুখীর বাগান। এখানে অনেক সূর্যমুখী ফুল গাছ ছিল। শীতের সময় কিন্তু খুব সুন্দর দেখতে লাগে পরিবেশটা। এখন অনেক ফুল গাছ শুকিয়ে গেছে। এছাড়া গাঁদা ফুল গাছেরও বাগান আছে। আর এই যে দেখছো আম গাছ, এখানে অনেক আম গাছ আছে। আম গাছেরও একটা বাগান বলতে পারো। খুব সুন্দর শান্তশিষ্ট একটি পরিবেশ। আপনারা চাইলে অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।